দুলা ভাইকে মার আরম্ভ করে দিয়েছে। আব্বাজি আমার সোনামানিকেরা, মার যখন আপনার আঘাত হতে শুরু হয়েছে, বোন গিয়েছে ছুটে, ভাই আমাকে মাফ করুন, আমার ছেড়ে দিন, আর আঘাত করবেন না। স্বামীর মায়া বড় মায়া, স্ত্রী ভালোবাসে স্বামীকে। এই জন্য তো আমার নবী বলেছেন, স্বামী আর স্ত্রীর ভিতরে যত প্রেম হবে সংসারে তত বরকত হবে। আমার আপনার নবী দস্তরখানা পেতে আপনার রুটি খাচ্ছেন গোস্ত দিয়ে, হাড্ডিগুলো দস্তরখানা রেখেছেন। হাড্ডিগুলো রাখার পরে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড্ডি নিয়ে গালে চুষতে আরম্ভ করেছেন। নবী আমার বলতেছে, আয়েশা তুমি তো গোস্ত খেতে পারতে, হাড্ডি কেন চুষতেছো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দরুদি যে হাড্ডিটা আপনার জবান মোবারকায় লেগেছে, আমি আয়েশা আমার গালে দিয়ে চুষি একটি কারণ, দুইজনার প্রেম যেন বেশি হয়। ও যুবকেরা, স্বামী আর স্ত্রীতে ভালোবাসা এমন হওয়া উচিত, তোমার স্ত্রী যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছে, স্বামী তুমি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করো। এটা হলো সুন্নাতে নবী। আমাদের বিবিরা কি বলে বলেন দিন? খালাতো ভাই দিলি তো খাবে, ফুফাতো ভাই দিলে তো খাবে, স্বামী দিলে খাবে না। বলছি এত বিড়ি খায় মুখ গুঁধাচ্ছে। বাবা এবার আমি যখন বিড়ি খাওয়ার কথা বলি তখন ওরা বলবে, তোমরা তো পান খেয়েছো জর্দা দিয়ে, গুল ঘষছো। আমি এতদিন গুল ঘষতাম, আমু 5-6 মাস হয়েছে গুল ঘষা বন্ধ করে দিয়েছি, পান খাওয়া বন্ধ করে দিতে, তামাক জর্দা বর্দা কিছু খাই না। যদিও একটু মনে করি তো একটু হালকা পান সুপারি দিই চিবাই কখনো, তবু সে নেশা জাতীয় নয়। এই জন্য অনুরোধ করব, বিড়ি থেকে দূরে আসুন, গুল থেকে দূরে আসুন, জর্দা থেকে দূরে আসুন, তাম্বাক জাতীয় জিনিস থেকে দূরে সরুন। এতদিন বলিনি কেন, আমি ব্যবহার করতাম। রাগ করছেন? বলছি তা মুখ গুনাচ্ছে তো কেমন করে খাবো? সত্যি তো তাই, এত তেরেঙ্গা খায়। খাবেন না বাপ, দূরে আসুন, ওখান থেকে ফিরুন। কারণ আপনার তো ওজিফা করতে করতে সময় নাই, তো মুখ চিবাবেন কখন? আব্বা আমার সোনামানিকের ভিতরে যখন মারির উপরে মার আরম্ভ হয়েছে, আব্বা আমার দুলা ভাইয়ের আঘাত হয়েছে, বোনকে আঘাত করেছে, এমন হালাত হয়েছে বাবা, ওই তলোয়ারে উল্টা পিঠ দিয়ে মার আরম্ভ করেছে। ও সোনামানিকের এমন করে দেখা গেল বোনের দেহ দিয়ে, বোনের মাথা দিয়ে আপনার ব্লাড বাড়ানো আরম্ভ হয়েছে, রক্ত প্রবাহিত হয়ে গেছে। হঠাৎ করে জানো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয় বোন আমার, ও বোন আমার, কেন তুমি পৃথিবীর জমিনে এমন আঘাত প্রাপ্ত হচ্ছ? তুমি কি কলেমা পড়ে ঈমান এনেছো? ইসলাম কেন গ্রহণ করেছো? আমাদের পৌত্তলিক ধর্মটাকে মেনে চলো, এই কোরআন মাজিদ ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। বোন বলেছিলেন ওমর যে মায়ের দুধ পান করেছে, বোন সেই মায়ের দুধ পান করেছে। ওমরের দেহেতে যার রক্ত, বোনের দেহতে তার রক্ত। ডাক দিয়ে বলতেছেন, ওগো ভাই জেনে রাখেন, আপনি আমাকে মারতে মারতে যদি মেরে ফেলে দেন তবু আমি মরতে রাজি। ঈমান থেকে চুল পরিমাণ সত্যের পারবো না। ও যুবকেরা, এ কথা যখন বোন বলে দিয়েছি, সঙ্গে সঙ্গে ওমরের মনটা যেন পরিবর্তন হয়ে গেল। বোন আমার, এত যখন তুমি ওয়াদা করেছো ইসলাম থেকে সরবে না, তবে আমাকে একবার বলো, কি পড়ছিলে তুমি ঘরে? কোথায় রেখেছো? কোথায় সেইটা বলো। সঙ্গে সঙ্গে বোন বলছে, ভাই ওইটা যদি আপনি দেখতে চান, শুনতে চান, তাহলে আপনাকে উযু বানাতে হবে, পবিত্র হতে হবে, নাপাক হালাতে সেটা স্পর্শ করা যাবে না। ওমর ফারুক বলেন, বোন আমি তো উযু বুঝি না, পবিত্র বুঝি না, কিভাবে করতে হবে আমাকে বলে দাও, আমি করতে রাজি। কেন হবে না? ওই দিকে তো আমার নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। ডাক দিচ্ছেন,
ঠিক আছে ভাই, আসুন আপনাকে উজু করা শিক্ষা দেই। বাবাজি আমার বোন এবং দুলা ভাই মিলে উজু করা শিখিয়ে দিলেন, উজু বানিয়ে নিলেন। নেওয়ার পরে আপনার কোরআন মাজিদ এনে আপনার তেলাওয়াত শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى جربلون তেলাওয়াত করেন বোন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন সূরা তাহা, বোনের তেলাওয়াত। এই যুবকেরা আমার, বোন যখন তেলাওয়াত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করেছেন, এই দুনিয়ার কোনো কবির কাব্য হতে পারে না, সাহিত্যিকের কোনো সাহিত্য হতে পারে না, এটা দুনিয়ার কোনো মানুষের রচিত বাক্য হতে পারে না। এত সুন্দর বাক্য, এত সুন্দর কালাম আমি জীবনে কখনো শুনিনি। মনে হচ্ছে যেন এটা আসমানি ভাষা, এটা যেন আসমানি কথা। জীবনে আমি ওমর কখনো শুনিনি। ও আমার বোন, ও আমার দুলা ভাই, আমাকে ওই নবীর কাছে লইয়া চলো যার কাছে এত সুন্দর কথা শিক্ষা করা যায়। জোরে বলুন সুবহান। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার আপনার কিনা বলতে চেয়েছেন, আমি যেতে চাই তার কাছে, কলেমা পড়ে মুসলমান হতে চাই। বাবাজি আমার, আমার বোনেরা, আমার মায়েরা, আমার খালারা, আপনাদেরকে অনুরোধ করব, আমার বোন অর্থের লোভ ছিল না, বাবাজি আমার জাহান্নামের ভয় ছিল, এক রাসূলের প্রেম অন্তরে গাথা ছিল, এত প্রেম করেছেন নবীজিকে, আঘাতের পরও ইসলাম ছাড়েনি। তার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতিমা। জোরে বলুন সুবহান। মায়েরা কোথায় আছেন? কোরআন তেলাওয়াত করুন, কিন্তু আস্তে, কিন্তু ঝগড়া করবে জোরে, কাজ্জা করবে। আমি দেখেছি চোখে ডাকা একটা কাজ্জা বলবো, ওই দিকে থাকে এরকম করে, ঠিক দুলে দুলে পড়ে, একদম বাস্তবে চোখে দেখা বলছে, একদম রাবি কেউ নাই, আমি স্বয়ং দেখা কথা। ওই দিকে একজন বসে রয়েছে, মোটে লড়তে পারছে না রাগের চোটে, আর এই ধারে একজন সে করছে, আমি বলি আর একই কথা বলে, একই কাজ গো, একই। মা, কোন নারী যদি ঘরের মধ্যে কথা বলে, তার আওয়াজটা যদি আগুনের লোক শুনতে পায়, জিহ্বাখানা টেনে 40 মাইলের মতো লম্বা করা হবে। জননী, তোমার ওই জিহ্বার উপর দিয়ে জাহান্নামী মানুষ চলাচল করবে। জননী, তুমি জোরে কথা বলো না মা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার মতো মায়ের গর্ভে গাউসে আজমকে জন্ম দিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছেন, আপনার মতো একজন মায়ের গর্ভে হযরত সরকার আলা হযরতকে জন্ম দিয়েছেন, আপনার মতো মায়ের গর্ভে আমার গাউস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহিকে জন্ম দিয়েছেন। জননী, আপনারা মায়ের জাত, আপনার ওই ফ্যাক্টরি থেকে হাফেজ হয়, আপনার ফ্যাক্টরি থেকে মলবি হয়, আপনার ফ্যাক্টরি থেকে চোর হয়, আপনার ফ্যাক্টরি থেকে ডাকু হয়, আপনার ফ্যাক্টরি থেকে ডক্টর হয়, আপনার ফ্যাক্টরি থেকে মাস্টার হয়, এমএলএ হয়, এমপি হয়, ইঞ্জিনিয়ার হয়, বাজি আমার বিভিন্ন রকমের হয়। জননী, বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়। আমরা গাছ ভালো না, কি বলেন হুজুর? আমরা গাছ ভালো তাই আমাদের ফল। হুজুর তাবিজ করিয়ে দাও, কথা শোনে না, শুনবে কেমন করে? তো
তুমি তোমার বাচ্চা থাকতে পেটে আল্লাহর কোরআন তো পড়োনি, তুমি পড়েছো শুধু সিরিয়াল, পড়েছো সিনেমা। যা করলে আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে, সেই কাজ করেছো, তো তোমার তো হবে। এর জন্য হাত ধরে বলবো, পায়ে ধরে বলবো, মা জোরে কথা বলো না, তোমাদের আওয়াজটাও পর্দা, খুব সাবধান। আর গহেনা গহেনা টিকলি যেন কপালে দিও না মা, টিকলি আর গহেনার আওয়াজ যেন দিও না, চুড়ি অলংকারের আওয়াজ মায়েদের হবে না। হাতে নখ রাখবে না, নাখুন লম্বা রাখবে না, তাহলে কি হবে? কাল হাসরের মাঠে আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দামানের ছায়া তলে ছায়া পেয়ে যাবে। কথা বুঝতে পারেননি? রাগ করলেন? ওমর যাচ্ছেন, আব্বাজি আমার সোনা মানিকের সংবাদ এসে গেল, নবী আমার একজন সাহাবীর ঘরেতে আপনার আরাম করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেইখানে আমি যাব। খাব্বাব এবং বোন ফাতেমা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন যখন চলেছেন, ও যুবকেরা আমার, তিনজন যাওয়ার পরেতে আওয়াজ আসতে ভিতর থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দেখি ওমর আসতেছে, হাতে নাঙ্গা তলোয়ার, তলোয়ার খাপের ভিতরে ঢুকানো নাই, বার করা রয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়েছেন, নবীজি নবীজি নবীজি, ওমর আসতেছে হুজুর, কি হবে? আমির হামজা বলেন, চিন্তা নাই চিন্তা নাই, যদি আসে, এসে যদি কোন রকমের কুকাজ করে, কোন রকম অসুবিধা করে, এখানেই তার গর্দান পার করে দেওয়া হবে। আর আমার নবী বলছেন, চিন্তা করো না, ওমরকে আসতে দাও। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया मोज़िज़ा मेरे नबी का, कह दिया तो हो गया। जोरे बोलो। हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকেছেন, ঢোকার পরে তলোয়ার খানা রেখে আমার নবী পাকের কদমে পড়ে আপনার কিনা কলেমা পড়ে নেওয়ার আরজি জানালেন। দরুদি, আমি মাথা কাটতে এসেছি, আজ আর মাথা কাটবো না, এখন আমি মাথা আপনার কদমে কাটিয়ে দিতে এসেছি। হুজুর, হয় আপনি আপনন বানায়া নেন, নইলে আপনি ফিরিয়ে দেন, আপনার ব্যাপার। যুবকেরা আমার, এক হয় মুরিদ আর এক হয় মুরাদ। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মুরাদ। মুরিদ যে ইচ্ছা করে যায়, আর মুরাদ পীর যাকে ডেকে নেয়। ওমর ফারুককে আমার নবী আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছেন। নবী পাকের কদমে পড়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের কাছে কলেমা পড়লেন। নবী আমার তাকে সিনাতে ঠাই দিলেন, মুসাফা করলেন, আর আপনার কিনা বললেন, ওমর কলেমা যখন পড়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে তাকবীরের ধ্বনি পড়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম ইসলাম। যুবকরা আমার, কয়েকজন মুসলিমের সাহাবী রাসূল তাকবীর দিলেন যখন, আব্বা আমার, নবী আমার সঙ্গে সঙ্গে আপনার বলেন, ওমর তুমি কলেমা যখন পড়ছো ওমর, তাহলে এখন আমি একটু অপেক্ষা করে নামাজ আদায় করে নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দরদি, আমরা যদি সত্য হই তাহলে আর দেরি কেন হুজুর? আজ মক্কায় খানায় কাবার চবুতরেতে যাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, মক্কার খানায় কাবার চবুতরে যাইয়া আল্লাহর ইবাদত নামাজ হবে, আর লুকিয়ে লুকিয়ে নয়, প্রকাশ্য হবে। মরা ইসলামে জীবন এসে গেল, নামাজ হবে প্রকাশ্য, প্রচার হবে প্রকাশ্য। সুবহানাল্লাহ। কি নাম? রাগ হচ্ছে নাকি আমার জন্য?
বাবা আমার জন্য দিচ্ছেন, আমি ওইখানে আছেন, থাক পরে হবে, পয়সার জন্য চিন্তা ভাবনা নেই। আমি আপনাদের বলবো বাবা, এই জালসা ঈদগাহ তো, ঈদগাহের জন্য তো জালসা, পারলে ঈদগাহের জন্য দান করবেন। এমন কোন মার্দে মুজাহিদ আছে, আমি তার কাছে 30,000 টাকা নেব, আমি মুসাফির দোয়া করব যেন আল্লাহ আমার নবীর রওজা তার জীবনে নসিব করার তৌফিক দান করে। আব্বা আমার ওই মুসাফির আমার নবীর রওজা যাবেন। আল্লাহর নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যদি কেউ আমি নবীর রওজা জিয়ারত করে আমি নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন আমার বন্ধুরে, কেমন কোন একটি মার্দে মুজাহিদ 30,000 টাকা আমি চেয়েছি বাবা একজন ব্যক্তির কাছে, মনে মনে নিয়ত করুন আর আগিয়ে চলুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করুন দিবেন। একজন ছেলে 30,000 টাকা নেই, মায়ের নামে, বাপের নামে, দাদা দাদুর নামে। আব্বা আমার সোনা মানিক খেয়াল করুন, পয়সা আল্লাহ সবাইকে দিয়েছেন, মন সকলের নাই। নসিব তার ভালো, যার টাকা ঈদগাহে লাগে, মসজিদে লাগে, মাদ্রাসায় লাগে, গোরস্থানে লাগে, আল্লাহ যাকে কবুল করে তার টাকা ভালো কাজে লাগে। মোটে টাকা দেয় না, লক্ষ লক্ষ টাকার মালিক হঠাৎ করে তার বেটা সাদ্দামের বউ দিয়ে চলে গেছে, কারণ নাম হলে রাগ করো না, উপমা দিচ্ছি, সাদ্দামের বউলে চলে গেছে, এখানকার না, আমাদের 24 ঘন্টা দেখি, এখন নিয়ে চলে গেছে, ধর 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 ধরি, সে বলছে কেরালায় যাচ্ছিল, সে রাস্তাতে ধরিলে এসছে, বিচার বসে তোমার ছেলে যখন এই কাজ করে তো জরিমানা কত, 3 লাখ। আরে 30,000 দিলি নে রে, করস্থানে, ঈদগাতে, কবরস্থানে, মাদ্রাসায়, মসজিদে, আর তোর 3 লাখ পোকায় খেয়ে নিয়েছে। যা, আল্লাহ বলেন দিয়ে দিয়ে পরীক্ষা করি মাঝে মাঝে। কখন আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহুম্মা চাঁদেননি বলো, একটু সা ঢেলে দেন 1-2 ঢোক মতো। মাওলানা পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায়, হে পাইলে নিরালায় গো নবী, 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী। ওই গজলেরই আগে বলেছি 2টো কলি, এখন একটা বললাম নাকি? সুবহানাল্লাহ বলেন। পাইলে নিরালায় গো নবী, একটু দরুদ আল্লাহ। মাওলানা মুহাম্মদ, কাদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। সুবহানাল্লাহ। কাদি আমি বাংলায় বসে,
স্বপ্নে এসে কাঁদি একা বসে বসে আপনাকে দেখার আশায় পাইলে নিরালায় গো নবী নিরালায় পাইলে নিরালায় গো নবী আমি দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নবীকে চান বাংলায় বসে কাঁদি নবীকে যদি একবার পাইতাম মনের আশা মিটাইয়া নিতাম কেউ যদি কাউকে ভালোবাসে না তাই চায় যে তার থেকে একটু নিরালা নির্জনতায় যাব সাদা রুমালটা কোন দিক দিলাম ও আমার আছে এর ভিতরে ঢুকে দেখেছেন এক্ষুনি খুঁজে পাচ্ছি না পরে কি হবে আল্লাহ রাগ করেছেন আমার উপরে আর একটু বলবো একজন হবে না 30,000 একটি ছেলে কোরআনুল মাজিদের 30টি পারা 30 পারারই সওয়াব আল্লাহ যেন তার নসিবে দান করে তাই 30,000 টাকা চেয়েছি বাবা নিয়ত ঠিক করুন মন ঠিক করুন এক্ষুনি নাই আপনি এক সপ্তাহ পরে দিবেন এক মাস পরে দিবেন একটা ছেলে নেই একটা ছেলে 30,000 টাকা দেওয়ার মতো হবে না বাবা খেয়াল করুন আব্বা আমি মুসাফির এই হাতে আমি খানায় কাবা ধরেছি গেলাপ ধরেছি কেঁদেছি আল্লাহ আমি আজও কাজ বলবো আল্লাহর কাছে আল্লাহ তোমার খানায় কাবা দেখার মতো নসিব করো 30,000 টাকা ঈদগাহের মাঠে দিবে আজকে দোয়া যদি কবুল হয়ে যায় সভাপতি সাহেব বলছিলেন মুসাফিরের দোয়া কবুল হয় আর এটাই হলো রসুলের হাদিস একটা ছেলে 30,000 টাকা চেয়েছে হবে না বাবা নিয়ত করুন একটু মহব্বতে জিকিরে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী আপনার কেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন ওমর এই নামাজের জন্য আমি নবী কত মার খেয়েছি ওগো ওমর তুমি জানো না আমি ঘরের ভিতরে থাকতে পারতাম না আমার ঘরে দরজার কাছে যাইয়া নোংরাগুলো আবর্জনা এনে আমার ঘরের দরজার বাইরে রাখতো যেন জীবিত মানুষ এই ঘরে বসবাস না করতে পারে ওমর আমি নিজ হাতে ওই ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি এই ইসলাম প্রচার করার জন্য ওগো ওমর তুমি জানো না আমার পিঠের উপরে এসে উটের পচা ভুঁড়িগুলো আপনার কিনা রেখে দিয়েছি আমি নবী মাথা উঠাতে পারি না আমার মেয়ে ফাতেমা এসে ওইটাকে ফেলে দিয়েছে আমি নবী সিজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে হাত পেতে দোয়া চেয়েছি মালিক আমার উম্মত আমায় চিনতে পারেনি তুমি তাদের হেদায়েত নসিব করে দাও ওমর গো আজ যখন তুমি আমাকে প্রকাশ্যভাবে ইবাদত করতে বলো মা জি হুজুর আজ হবে 40তম মুসলমান ওমর হয়ে গেছে এখন যদি কোনো ব্যক্তি বলে 40 আপনার কিনা 40তম হতে দেব না মানুষ মরার পরে 40 করি আমরা 40 করি করেন না ওরা বলে বেদাত বলবি ছিল আছে থাকবে দুঃখ নেই আদাত কুদাত হাতির দাঁত আমরা কি বলি জানেন বেদাত দাঁত নেই আমাদের আছে জীবিত আমরা দাঁতওয়ালা দিয়ে দেখো চিবিয়ে শেষ করে দিয়ে আব্বাজি আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক জোরে বলি আমিন ওরে আমার জওয়ান যুবক সোনা মানিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে বলেন হুজুর এখন আপনার তাকবীর শুরু হয়ে গেছে বাবা মক্কা নগরে সব হুলস্থুল মেচে গেছে কারণ যাকে পাঠালাম গর্দান কাটে আনার জন্য ওয়াদা করে গেল গর্ব করে বলে গেল সেই তো আবার কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে এখন আর আমাদের উপায় নাই বাবা সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে যুবকরে আমার নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এখন আমাদেরকে আস্তে আস্তে করে এই মক্কা শরীফ ত্যাগ করে মদিনা হিজরত করতে হবে। আব্বা আমার এখন মক্কার লোকেরা আঘাত করতে থাকে মুসলমানদের উপরে, মুসলমানদের প্রতি আপনার কিনা আঘাত করতে যায়। যুবকরা আমার, সোনামানিকেরা মুসলমানদের প্রতি যদি অত্যাচার শুরু করে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তলোয়ারটা বার করে নিয়েছেন, কাবা শরীফের কাছে এমন করে চক্কর মারছেন, তপ করছেন আর বলতেছেন, ও গো মক্কার মানুষ, এমন কেউ আসো যদি কারো মায়ের লাল থাকো আমার সঙ্গে মোকাবিলা করো, যদি কোনো সন্তান মায়ের মুখ দেখতে না চাও তাহলে আমার কাছে এসো, যদি কোনো বাপ থাকে সন্তানের মুখ দেখবে না আমার সঙ্গে এসে মোকাবিলা করো। মক্কার খানায় কাবার নিকটে ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে এমনি করে যখন আপনার ঘোরাঘুরি করতেছেন বাবা, এমন কোন মায়ের লালের ক্ষমতা নাই ওমর ফারুকের মোকাবিলা করে। আমার নবী পাকের কদমে যাই আরজি জানাই, নবী গো, নবী গো, আজ এই মক্কা নগরী যদি কেউ আপনাকে আঘাত করতে চাই, আমি ওমর আগে আপনার কাছে ওয়াদা করে যাই, আমার কাছে আগে আসতে হবে। আমি ওমর এমন কোন ব্যক্তি নাই, মায়ের লাল নাই যে মোকাবিলা করে, আগে আমার সঙ্গে তারপরে আপনার কাছে যাবে। চিৎকার মেরে মক্কার মানুষ আপনার কিনা তাকবীর লাগায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা মোকাবিলা করার মতো দ্বিতীয় কোন মায়ের পুত মক্কায় দেখা যায় না। আব্বাসি আমার, মুহাজির আনসার আপনার কিনা দেখা গেল মদিনার একটু সন্নিকটে, তারা যাই আপনার আশ্রয় নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আপনার কিনা ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সকলের আপনার একে অপরের সঙ্গে আপনার বন্ধুত্ব করে দিচ্ছেন। যুবকেরা আমার, কেউ মা ছেড়ে দিয়েছে, বাপ ছেড়ে দিয়েছে, এসে নবী পাকের কাছে কলেমা পড়ে নিয়েছে। এ যুবকেরা আমার, ওই মক্কা নগরে এমনও দেখা দিয়েছে সোনামানিকেরা আমার, বাপের অর্থ ছেড়ে দিল, মা মায়া ছেড়ে দিল, আব্বা আমার সন্তানাদি ছেড়ে দিল, আমার নবী পাকের কাছে এসে সবাই বলে হুজুর কলেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আস্তে 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 মদিনাতুল মুনাওয়ারাতে এই রূপ ভাবে আপনার কিনা ঘর বাড়ি ছেড়ে দেনেওয়ালা 70 জনের মতো আপনার কিনা সাহাবী ছিলেন। আজ আপনি মদিনায় চলে যাবেন বাবা, আসহাবে সুফফা একটা বারান্দা আপনি দেখতে পাবেন। এই আসহাবে সুফফাতে ঘর নাই, বাড়ি নাই, তাই বলে কি তাদের ঘর বাড়ি ছিল না? ছিল, কিন্তু আমার নবীর ভালোবাসা সব ত্যাগ করে দিয়েছে। হাদিস শরীফে সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিসে আমার নবী পাক নিজ জবানে ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন মারহাবা। আমার নবী পাক জানিয়েছেন, লা ইউমিনু হতে পারবে না তুমি মুমিন, ইমানদার, ইমানদারিনী। কেন, কত সময় হতে পারবে না? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তত সময় পর্যন্ত যদি তুমি তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, তোমার জীবনের থেকে বেশি প্রেম না করতে পারো, তাহলে তুমি এখন মুমিন হতে পারবে না। আমার নবী বলেন, ওমর তুমি কেমন মোহাব্বত করো? সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আমি আপনাকে ভালোবাসি, তবে সব থেকে বেশি আমি ওমর আমার জীবনকে ভালোবাসি। আমার নবী বলেন, ওমর জেনে রাখো, পৃথিবীর সরজমিনে নিজের জীবনের থেকে বেশি যে ব্যক্তি আমি নবীকে মোহাব্বত না করতে পারবে, লা ইউমিনু কখনো মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সরজমিনে আমার মায়ের থেকে, আমার বাপের থেকে, আমার সন্তানের থেকে, দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজনের থেকে বেশি, এমনকি আমি ওমর আমার জীবনের থেকে বেশি আপনাকে মোহাব্বত করি। আমরা ওই নবীকে মোহাব্বত করতে চাই যে নবী
নবীকে মোহাব্বত করলে হো জগতে লাভ, পরজগতে লাভ। ওই নবী সম্পর্কে আপনার কিনা বলা হয়েছে, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। सरकार आला हजरत बोलेन, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहां की, जान है तो जहान है। জোরে বলুন। বন্ধুরে, পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি চিনতে পাচ্ছেন না বাবা। সরকার আলা হযরত আবার বলতেছেন, আল্লাহ क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। उनकी महके ने की नाम রুহুল, মায়ের নামে রুহুল আমিন 500 টাকা, পকেট যেন না হয় ফাঁকা। আল্লাহ আপনি করে দেন না তার গুনার খাতাটা ফাঁকা। জোরে বলি আমিন। রাগ করছেন? জাহান্নাম আল্লাহ বানিয়েছে, কাদের জন্য বানিয়েছে? রব্বে কারীম কোরআন মাজিদে সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যার হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালা কাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু সংখ্যক জিন এবং মানব জাতির জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম বানিয়ে রেখেছি। আয় আল্লাহ, আপনি কেন জাহান্নাম বানালেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে নাও, এই জন্য তারা জাহান্নামী হবে। আমার সরকারে আলা হযরত বল, আল্লাহ क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं। उनकी महके ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। জোরে বলো। সরকার আলা হযরত বলছেন, বন্ধুরে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনি করে কাবা তওয়াফ করে মদিনাতুল মুনাওয়ারায় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। 10 দিনের সফর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আপনার কিনা মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। বাবা সোনা মানিকেরা আমার, এমন করে আপনারা ব্রেনের ভিতরে রাখুন, নবী আমার যাওয়ার কালে যে জায়গাতে আশ্রয় নিয়েছিলেন ওই জায়গাটার নাম হলো গারে হিরা। আমি আমিনউদ্দিন ওই গারে হিরা পাহাড়ের গুহায় উঠে 2 রাকাত নামাজ পড়ে এসেছি। বাবা উঠতে আমার বড় কষ্ট হয়েছিল বন্ধুরে, এক জায়গায় না অন্তত 20 জায়গায় বসেছি। আব্বা আমার সোনা মানিকেরা, ওই গুহার ভিতরে আমি গিয়ে আপনার কিনা 2 রাকাত নামাজ পড়েছি। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে আপনার রওনা দেয়। 10 দিনের সফর, অনেক ঘটনা। যখন আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুব্বা মোবারকা খুলে খেজুরের একটা ডালে করে দিয়ে আপনার কিনে এমনি করে আপনার লহরাতে লেগেছেন। কেন লহরাচ্ছেন জানেন? ও মক্কার মানুষ, মদিনার মানুষ, তোমরা জানো আমি আবু বকরকে নবী মনে করো না, আমি হলাম এই হাবিবের গোলাম, আমার নাম আবু বকর। পতাকা উড়িয়ে বলছেন, তাহলে পতাকা ওড়ানো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত, নবীর আগমনে জুলুস করা মদিনার সাহাবীদের মুহাব্বত। কেউ যদি বলে নবীর আগমনে জুলুস করা বেদাত, হাতির দাঁত বেদাত, বুঝে নিতে হবে বাবা তারা আমার নবীর আগমনে খুশি হতে পারিনি।
কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন নবীর আগমনে খুশি হওয়ার কথা। এখন নবীর আগমনে খুশি হয়নি কে? যার নাম হলো ইবলিস। নাম কি? ইবলিস। খুশি হতে পারেনি। ইবলিস 4 বার কেঁদেছে খুব বেশি। কয়বার? একজন যদি 5000 টাকা দেন তাহলে বলবো কোন জায়গায় 5000 টাকা একজন হবে। 4 বার কেঁদেছে বেশি ইবলিস। 5000 টাকা হবে? হবে? একজন 5000 টাকা হবে? নাই নাই। বাবা ঈদগাহাতে দেবেন, আমিনুদ্দিন কেলায় ঈদগাহাতে 5000 টাকা একজন, একটি মানুষ মায়ের নামে দেবেন। বলে হুজুর আমাদের শোনার দরকার নেই, যাক বলবো না, চলে গেলাম। বলবো না, আগিয়ে গেলাম। যদি মন চায় দেবেন 5000 টাকা একজন ব্যক্তি, হবে না? একটা ছেলে নেই 5000 টাকা। আব্বা কিছু বলবেন? এই দেখেন এসে আব্বা মায়ের নামে 3 বস্তা। আল্লাহ, একটু বাড়বে না? আপনি প্রথম ব্যক্তি, এটা পায়া খাত করে দেন না? হ্যাঁ যুবক বাবা, দেখেন জোর করব না, তবে যদি হতো 1 হাত হলে পান যে টানে শামিল হতো, মোহাব্বত করে উনি 3 বস্তা হবে, 5 বস্তা হবে কি? তাহলে আর একটা দেন, আমার একটা থাক, 4 বস্তা হবে। নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নজরুল ইসলাম সাহেব 4 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। যাতা তরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু হবে বাবা, সিমেন্ট পারলে দিতে পারেন, অসুবিধা নাই। সিমেন্ট হলে হবে। কি বলেন সভাপতি সাহেব? সিমেন্ট যদি দেয়, কেউ যদি মনে করেন আমি 1000 করে দিব, দিতে পারেন। কি নাম বাবু? মুখতার শেখ। 1000 টাকা মায়ের নামে, আর আব্বার নামে 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ পাক দান কবুল করুন। মুখতার ভাই আমার 2000 টাকা আব্বা মায়ের নামে, তার আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলো আমিন। मुख्तार कायनात सा दाता कोई नहीं। सुभान अल्लाह वाले मुख्तार भाई ये जन बोलছি मुख्तार कायनात सा दाता कोई नहीं, यानी मेरे रसूल पाक जैसा कोई नहीं। बिन मांगे সুবহানাল্লাহ বলেন। উঠছেন কেন? টাকা চাচ্ছি। ও বাবা, টাকা চাচ্ছি তাই চলে যাচ্ছ রাগ করে? সুবহানাল্লাহ। টাকা চাবো না, না চালি ভালো, জায়গাতে চাবই না। যা বসেন, টাকা চাইলে যত দোষ। আব্বা ও মা আমার বোনেরা, টাকা পয়সা অনেক আছে, আপনাদের এখানে 1000 টাকা ঢুকছে না? ভান্ডারে ঢোকে না? কত ঢোকে? 5000? কত ঢোকে ভান্ডারে মাসে? 1000। তো 1000 টাকা ঢোকে। মা 1000 টাকা দিতে হবে না, 500 করে দিতে পারেন না? 500 করে 15 দিনের পয়সা দিবেন, 1 মাসে 1000 দিচ্ছে, 500 টাকা দিবেন। মা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সংসারে স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত বজায় রাখে, সন্তানগুলো যেন নেককারিনী হয়। শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার যে অমিল আছে, আল্লাহ যেন মনের মিল করিয়ে দেন। দোয়া করব। প্রায় সংসারে শাশুড়িকে ভালো চোখে দেখে না, আবার অনেক শাশুড়ি বৌমাকে ভালো চোখে দেখে না। দোয়া করবো আমি মুসাফির মানুষ যেন বরকত হয়, মোহাব্বত হয়। 500 টাকা দেবেন। মা আমার আব্বাজান যারা আছেন,
পারলে কেউ 1000 টাকা দিতে পারে। আমি 30,000 চেয়েছি, একজন হবে না, হয়তো না হতেও পারে, 1000 করে দেন। কি নাম বাবু? সাবানা, মৃত্যু সাবানা। কে হয় তোমার? ও আপনার স্ত্রীর বোন হয়। ওর একটা ভালো করে একটা আনন্দের ডাক আছে না, দন্ত সহায়কার, বলবো না, থাক, আধা মধু বললাম। তার নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দুলা ভাইয়ের দানকে কবুল করে নাও, তার স্ত্রীর বোনের জন্য, তার আপনার ওই বোনের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। জোরে বলি আমিন। নারে তাকবীর। 1000 টাকা। আব্দুল বাড়ি 1500 টাকা। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, বলা যাবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেমন হতো, এ কথা আমার সঙ্গে বলা যাবে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। একশো 200 একজন 500। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। বিরামপুরের লোক তো এত আস্তে তাকবীর দেন, এর আগে তো দিয়েছে তো ঈদগাহ ফেটে যাচ্ছিল, আর এইবার তাকবীর দিচ্ছে, কি খাওয়া কম হয়ে গেল? একটু মোহাব্বতে নারে তাকবীর। এই তো আছে, হ্যাঁ আছে, যে আওয়াজ সুন্নিরা দুর্বল না, মোহাব্বতে তাকবীর দিবেন, নারে তাকবীর। এই সামনে থেকে পিছনে সবাই বুলন্দ আওয়াজ দিবেন। এই আওয়াজ কবুল হবে, হাসরের দিন নাজাতের ওসিলা হবে। রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। কি নাম বাবু? নাম লাগবে না, আছে নাম, তবে বলে না। এ বাবা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, আরো জোরে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত, ইমামে রব্বানি গাউসে ওয়াহারি, নারে তাকবীর। পবিত্র মিলাদুন নবী জলসা 600 টাকা দিয়েছে একজন। আল্লাহ কবুল করুন, আরো জোরে বলি আমিন। বাবা কি বুঝলেন? আমার কথা রাগ করলেন? গদল বল আমার সঙ্গে বলতে, কি নাম? কত? 1000 টাকা। কি নাম? আচ্ছা, আর একজন 100। কি নাম তোমাদের? বলো, কার কার নামে দিচ্ছি সব মনে মনে নিয়ত করো, ঠিক আছে? একজন 100, আর একজন 100, আর একজন 1000। আল্লাহ তাদের মনের বাসনা আল্লাহ কবুল করে নিও, আল্লাহ মনের দুঃখ দূর করে দি। চাঁদুরুল নামে 3000 আল্লাহ